শিকল দিয়ে বাঁধতে ছিল। পরবর্তীতে আমি আগে তো পাগল ছিলাম, মাথায় সেন্স ছিল না। আমি যে শিকল ঘষতাম, আমি শিকল দিয়ে ঘষতাম আর বলতাম যে আমি নূরজাহানের কাছে যাবো, ওর সাথে আমি দেখা করবো। আমি রাশিদুল, আমি সাভার থেকে এসেছি, চাকরি করতাম। তো ওখান থেকে একটা মেয়ের সাথে পরিচয় আর কি। মেয়েটার একদিন দুই দিন দেখার পরে আমার ভালো লাগে গেছে। পরে ঘুরতে গেলাম, ওরা আমি বিয়ের প্রপোজাল দিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। ও বলছে যে আচ্ছা ঠিক আছে, যে কিছুদিন যাকো, আমি আমার বাসায় জানাবো আপনার কথা, আপনাকে আমার খুব ভালো লাগছে। পরবর্তীতে একদিন ওদের বাসায় সবাই গেছে বেড়াইতে। আমার বলছে যে তুমি আমাদের বাসায় আসবা, আসার পর তোমার সাথে কিছু কথা বলবো। আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে বিয়ের পরে যা হয় আর কি সবকিছু আমাদের মাঝে হয়ে গেছে। দুইবার হয়েছে। হওয়ার পরে ওর হাত ধরে আমি মানে কথা দিচ্ছি যে ওকে বিয়ে করবো আমি। ও হাত ধরে কথা দিচ্ছে বিয়ে করবে আমাকে, অন্য কাউকে বিয়ে করবে না, ও নিজেই বলছে। কিছুদিন গেল, পরবর্তীতে আমাকে বললাম যে আমি যেখানে চাকরি করতাম ওখানে একটা মেয়েকে আমার ভালো লাগছে, আমি পছন্দ করে ওকে বিয়ে করতে চাই। তাই মা আর হলো আমার মামা গেল। যাওয়ার পরে হয়েছে কি, আপনার বিয়ের উদ্দেশ্যে মেয়েকে সাথে দেখা করার জন্য আপনার মা আর মামা গেল। হ্যাঁ, তারপর গেছে। যাওয়ার পরে হয়েছে কি যে কথা মতো বলছে। আমাদের বাসায় আইছে মেয়ের বাবা মা। হ্যাঁ, বাবা মা আমাদের বাসায় আইছে। আসার পরে বলতেছে কি ছেলে তো মাশাআল্লাহ সুন্দর আছে, ও তো কিছু করে না, আর আমরা তো এই যে এরকম বাসায় বিয়ে দিব না, সরাসরি বললো। পরবর্তীতে মেয়ের সাথে আমি অনেক যোগাযোগ চেষ্টা করছি, যোগাযোগ করতে পারিনি। মেয়ের সাথে দেখা করতে গেছি, মেয়ে আমার সাথে দেখা করে নাই। পরে সরাসরি আমার একদিন ফোন দিল রাত্রে, বললো যে তোমার সাথে রিলেশনশিপটা রাখা আমার পক্ষে সম্ভব না, যে আসলে আমার ফ্যামিলি আপনার ফ্যামিলিকে পছন্দ করে নাই, বিয়ে দিবে না। তা আমি কই তুমি যে আমার সাথে সবকিছু করছো যে আমাকে বিয়ে করবা, তো এখন বিয়ে করবো না কেন? ও বলছে কি যে সবকিছু হইলে কি বিয়ে করা লাগবো, মানে ফ্যামিলি যদি রাজি না হয়, একটা কথা আছে ফ্যামিলি রাজি করানো যায়, চেষ্টাটা মানে সে নিজে থেকেও চাচ্ছে না আর। জি না। তারপর পরে যে আমি ওর জন্য অনেক পাগল ছিলাম, মানে ও সবকিছু হয়ে গেছে বিয়ের আগেই। পরে হয়েছে কি যে আমি বিষ খাইছিলাম, ওই যে যেটা আর কি জঙ্গল পচার জন্য আর কি দেয় এটা। পরবর্তীতে যে আমার হয়েছে কি জিভলা সবকিছু পড়ে গেছে, আমার জিভলা মিলে কিছু ছিল না। তারপর হয়েছে কি মানে অবস্থা খুব খারাপ ছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, এখনো তার জিহ্বা সাদা সাদা হয়ে আছে। তার কথা মতো তার জিহ্বাটা খসে পড়েছিল। কি হলো তারপরে? আমার বাবা মা আর আত্মীয় স্বজন আমার মেয়ের বাসায় গেল। যাওয়ার পরে আমার মা বলছে আমার কেন্দি কেটে যে আমার ছেলে এরকম ভাবে বিষ খাইছে আপনার মেয়ের জন্য, তো সে তো মারা যাবে। মানে হাত পা জড়াই মরে ধরে মানে আমার জন্য কান্দাকাটি করলো, মানে মেয়ে দেওয়ার জন্য আর কি। তারা চাপ মানা করে দিল যে মেয়ে আমরা দিব না, আগেই তো বলে দিছি আপনার ছেলে মারা যাক, আমরা কি করবো? তখন আমার মাথার ভিতরে কিছুই মানে নেই, হ্যাঁ মানে কোন জায়গায় আছি কি আছি, মানে আমি মানে কোনো নাই আর কি। মানে সবকিছু পয়সা মানে আমার ওই যে জিভটা তো দেখাইলাম, আমি এই জিভলে জেনে খুশে পড়ে গেছিল জিভলে। তারপরে মানে যেখান থেকে মানে খাইছিলাম যতটুকু ছিল ততটুকু মানে একেবারে খুশে পড়ে গেছিল, ওইখানে ছিল না। মানে জিভলের অবস্থা খুব খারাপ হয়েছিল, গলা দিয়ে মাংস বাইরিত, ছোট ছোট অংশগুলা মানে পেটের গুলা বের হয়ে যেত। মানে কেউ মানে যেই আমার দেখতে গেছে সেই কান্না করে দিছে যে এই ছেলে আসবে না। উনি আবেগের বশবর্তী হয়ে যে কাজটা করেছেন এটা প্রচন্ড ঘৃণিত একটা কাজ। পরবর্তীতে আমার ওখান থেকে নিয়ে আসলো বাসায়, ডাক্তার বলে দিছে যে ওরে বাসায় যে নিবেন ওর কিন্তু এমন যে ইঞ্জেকশন করছি শরীরে, ও কিন্তু মাথার সেন্স থাকবে না, ও কাউকে চিনতে পারবে না, যে বাড়ি ঘর ভাঙাচোরা করবে। মানে ওই যখন আমি হসপিটালে ছিলাম তখনও ওর নাম ধরে ডাকাডাকি পারতাম, অনেক কান্দাকাটি করতাম। এগুলো সব কথা কিন্তু আমার পরে বলছে, আমার কিন্তু কিছুই মনে নাই। পরে আমি বাসায় আসলাম, বাসায় আসার পরে ওর কথা খুব বলতাম আমি। আর এমনিতেই ডাক্তারে বলছে যে ও কিছু খাওয়াইবেন না, শুধু ওষুধের মাধ্যমে ওকে ভিতরে সারবে, তারপর হয়েছে কি ওকে খাওয়াইবেন, স্যালাইন দিয়ে রাখতো আপনাকে। হ্যাঁ। পরে আমি তো অনেক ভাঙচুর করতাম বাসায় আসার পর, মানে কাউকে চিনতাম না, মানে আমি শুধু চিলে কান্দাকাটি করতাম আর শুধু ওর নাম ধরে ডাকাডাকি করতাম। তারপর হয়েছে কি যে আমার শিকল দিয়ে পায়ে বাইন্ধে দিত। কেন? মানে আপনি ভাঙচুর করতাম এর জন্য। আর ওই যে মানে ওদের বাসার ওখান দিয়ে যাইতে চাইতাম যে আমি ওখান দিয়ে যাবো, ওদের বাসায় যাবো। একটু দিকে আসুন তো দেখি। শিকল দিয়ে বাইন্ধে ছিল। পরবর্তীতে আমি আগে তো পাগল ছিলাম, মাথায় সেন্স ছিল না। আমি যে শিকল ঘষতাম, আমি শিকল দিয়ে ঘষতাম আর বলতাম যে আমি নূরজাহানের কাছে যাবো, ওর সাথে আমি দেখা করবো। কন্ট্রোল না করতে পারে আমার শিকল দিয়ে বাইন্ধে দিত। মানে সারাদিন রাত শিকল দিয়ে বেঁধে রাখতেন? খাওয়া দাওয়া সব ওখানে? হ্যাঁ ওখানে, সব ওখানে। মানে আমার মা সব পরিষ্কার করতো, ওখানে টয়লেট করতাম সব ওখানে পরিষ্কার করতো, গোসল মোসল করে ওখান থেকে গোসল করতো, ওখানে বেঁধে দিত। পরবর্তীতে আমি যখন একটু সুস্থ হইলাম, মাথা একটু ঠিক হইলো, আমার অনেক জায়গায় আমার মা বিয়ে করাইতে চাইছে আমাকে, মনে করলো যে বিয়ে দিলে হয়তো সুস্থ হবে, বিয়ে করাই দিলে ওর কথা ভুলে যাবে। পরবর্তীতে আমার মা অনেক কান্দাকাটি করতো, আব্বা অনেক কান্দাকাটি করতো। কান্দাকাটির জন্য আমি
এক পর্যায়ে রাজি হইলাম বিয়ে করতে, আচ্ছা যে না আমি বিয়ে করব, দেখি ওকে বলতে পারি কিনা। পরে হয়েছে কি বাসা থেকে একটা মেয়েকে সাথে বিয়ে বিয়ে দিছে আমাকে। পরে যে মেয়ের সাথে যে বাসরাতে দিল আমাকে থাকতে, তখন আমার ওই যে নুজানের সাথে যে আমি রাতটা কাটিয়েছি, তো সেই কথা আমার মনে পড়লো। আমি ওকে আসলে মেনে নিতে পারলাম না, চিল্লে মিলে কান্দাকাটি করলাম। পরবর্তী আমার বাসার সবাই রুমে আসলো, আসার পরে বাসরাতে ওই ঘটনা, হ্যাঁ এই বাসরাতে এই ঘটনা, এই কাহিনী শুনে পরে মেয়েও কান্দাকাটি করলো যে কি ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আমার সাথে এরকম হইলো, এরকম করতেছে আমার লাগে ছেলে। পরবর্তীতে মেয়ে ওই রাতেই ওর বাবাকে খবর দিয়ে চলে গেল, ওই বাসরাতেই চলে গেল। চলে যাওয়ার পরে হয়েছে কি 3-4 দিন গেছে। 3-4 দিন পরে আমার মা অনেক কান্দাকাটি করে, তার আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ওই মেয়েকে নিয়ে থাকবো। পরে আমার মা বাবা আনতে চা, পরে আসলো। আসার পরে হয়েছে কি তাও আমি 5-6 দিন চলে গেল, আমার পাশে শুইলাম, নুজানের কথা মনে পড়লো, আমি ওর পাশে শুইতে দিলাম না। যখনই তার কাছে যেতাম তখনই নুজানের কথা মনে পড়তো, মনে করে কান্দাকাটি করতাম নীরবে। আমার স্ত্রী জানতে চাইলো এরকম পাগলামি কেন করতেছেন আপনি। পরে আমি বললাম খুলে যে আমি অনেক ভালোবাসতাম ওকে, যে আমার শরীর ওকে কখনো কিন্তু দেখে নেই আমার শরীর, কারণ ওর সাথে মিলেমাশা করিনি। তো হয়েছে কি আমার শরীর ভরা মানে তা দেখাইলাম, পর দেখে ওই তো নিজে কান্দা করে দিল। খালি গায়ে যখন হলেন দেখে যে গোটা শরীরে তার নাম লেখা, আইলে বলে লেখা, বিরাদি কাটা মোটা অনেক কিছুই দেখলো আর কি, দেখে কান্না করা শুরু করে দিল। সেদিনকে জড়াই ধরলো, মানে আমার অবস্থা দেখে জড়াই ধরলো যে সত্যি সত্যি আপনি অনেক ভালোবাসেন, এত ভালো এখনকার দিনে কেউ বাসতে পারে না। ও আমার জড়াই ধরে কান্দাকাটি করে দিল, আমি ওকে ছাড়াইলাম না, ও আমাকে জড়াই ধরছে, আমি ওকে জড়াই ধরলাম। পরে আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনি যখন মানে ওকে অনেক ভালোবাসেন এর জন্য আমাকে টাচ করবেন না, আচ্ছা ঠিক আছে তাই হবে, আপনি যতদিন টাচ না করবেন ততদিন আপনাকে আমি জোরাজোরি করবো না, আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা। পরে 1 বছর হয়ে গেল, তার সাথে সংসার করছে, হ্যাঁ বাট কোনো ফিজিক্যাল রিলেশন কিছুই হয় নাই। আলাদা থাকতাম, বেশিরভাগই ওদের বাসায় থাকতো না, আমার সাথে থাকতো না, আমি কিছু করতাম না, ওদের বাসায় রেখে আসতাম। আমার মা যখন মানে বলতো যে ওকে নিয়ে, তখন আমি শুধু আনতে গেতাম, রাস্তা থেকে ওর দিকে তাকাইতাম না, শুধু ওই একদিনই ছিল জড়িয়ে ধরছিল ওইটুকুই, আর কিছুই না। কোনোদিন আর পুরো হাতটা ধরে দেখেন আর কিছুই না, ওর দিকে তাকাইতাম না আমি, ও আমার দিকে তাকাই খালি চোখের পানি। বিয়ে করা স্ত্রী, আপনি তারপরও তার প্রতি কোনো আগ্রহই দেখাতে পারছেন না, মানে আপনি এমন ভাবে জিম্মি হয়ে পড়েছিলেন। হ্যাঁ ওটা মেনে নিয়েছিল যে ওকে বলতে পারতেছে না ঠিক হয়ে যাবে, আমার মা বাবাকেও বুঝাইতো যে ও কিন্তু ঠিক হয়ে যাবে। পরে আরো 1 বছর চলে গেল, তাও আমি ওকে কিছুই করলাম না। 2 বছর হয়ে গেল, হ্যাঁ মানে তার সাথে কোনো রকম ফিজিক্যাল কোনো কিছুই হয়নি। এদিকে আপনি শারীরিকভাবে ফিট, হ্যাঁ ফিট, তবুও ওর বাসায় সবাই কি বলে না যে আমাদের কিছু হয় না এখন তোর, কিছুই বলে নাই। ও যে আমার জন্য এত কান্দাকাটি করে এত ভালোবেসে ফেলছে আমার সাথে, তাও থাকতেছে, তাও আমার মাথার ভিতরে মানে একটু মহব্বত হচ্ছে না, একটু মায়া হচ্ছে না তার উপরে তাও। হ্যাঁ পরে বলছে আচ্ছা ঠিক আছে আপনি যখন আমাকে মেনে নিতে পারতেছেন না, আপনি বুঝতে পারছেন, আপনি যখন মেনে নিতে পারবেন তখন আপনাকে আমি আবার বিয়ে করবো, আমি চলে যাই, তাহলে আপনার জীবন থেকে সরে যাই। আমাকে বললো যে আপনি যখন বিষ খাইছিলেন তখন কেমন লাগছিল, আপনাকে আইন দিতে পারবেন। তখন আমি বুঝতে পারছি যে না ওই বিষ খাইতে যেতেছে, মেয়েটার সাথে অনেক বড় অন্যায় হচ্ছে, রিয়েলাইজ করতেছেন আপনি তখন। হ্যাঁ যে আমার সত্যি সত্যি ভালোবেসে ফেলছে, ও বিষ খাইতে যেতেছে আমার জন্য। পরে কিছুই করতে পারলাম না, পরে ও চলে গেল, বাবার বাড়ি চলে গেল। যাওয়ার পরে বলতেছে কি যে দেখেন আমাদের বিয়ে হয়েছে, 5 লাখ টাকা কাবির নামা হয়েছে, তো আপনি তো 5 লাখ টাকা দিতে পারবেন না, তো আপনি আমি ডিভোর্স পেপার দিব, আপনাকে সাইন করে দিন। ঠিক আছে আমি সাইন করে দিব, এই কথা বললাম। মানে মেয়েটা নিজে থেকে ডিভোর্স দিতে চাই? হ্যাঁ। তারপর দিন আমি দেখা করলাম, দেখা করার পরে কাগজটা দিল আর কান্দাকাটি করলো। সেদিনকে মানে কান্দাকাটি কি আর বলবো, মানে আমাকে পাও ধরলো আমাকে, যে আমার সাথে এরকম করলেন, যে আপনাকে অনেক ভালোবাসতাম, আপনি বুঝতে পারলেন না, আপনি ওকে কি ভালোবাসতেন তার চেয়ে বেশি ভালোবাসতেন। আমি যদি এখন মরে দেখাইতে পারতাম, জীবনে দেখাইতে পারতাম, তখন বুঝতেন যে আপনাকে কতটা ভালোবেসে ফেলছিলাম। 2 বছর কাটাইলাম, আপনি আমাকে টাচ বন্ধ করলেন, তাও আপনার সাথে আমি সংসার করলাম, আপনি কতটা ভালোবেসেছিলাম আপনি বুঝতে পারলেন না, আপনাকে আর বুঝাবো না, যে না বুঝে তাকে না বোঝানো ভালো। এই কথা বললে তারপরে আমাকে সাইনটা আমি দিলাম, দেওয়ার পরে হয়েছে কি যে ওইটা নিয়ে গেল। 2 বছর হয়ে গেছে। কি করেন এখন? এই যে একটা চাকরি করতেছি। এখন পরে ওই যে আপনি যাকে বিয়ে করেছিলেন তার কথা মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। নূরজাহানকে বলতে পেরেছেন? আমি এখন তো ওকে বলতে পারিনি। কি করবেন, কি চিন্তা করতেছেন? আপনি জীবনে এভাবেই থাকবে, এভাবেই নূরজাহানকে স্মরণ করে কাটিয়ে দিবেন? হ্যাঁ আমি কাউকে বিয়ে করব না। আপনি যাকে বিয়ে করেছিলেন আপনার স্ত্রী, উনি বিয়ে করে ফেলেছেন? না, ও বিয়ে করে নাই। ওনার সাথে কি আপনার যোগাযোগ আছে? যোগাযোগ নাই, কিন্তু আমি এখানে আসার আগে ওর ফোন নাম্বার নিয়েছি। কেন নিয়ে আইছি? যেন মাপ চাওয়ার জন্য, যে এত কিছু করলাম। খুশি, কেমন আছো তুমি? আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমাকে তুমি মাফ করে দিও। আমি জানি আমি মাপ পাওয়ার যোগ্য না তোমার কাছে, কিন্তু তবুও আমাকে মাফ করে দিও। আমি তোমার জন্য এখানে আইছি, তোমাকে মাপ চাওয়ার জন্য। তুমি তো আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও না। আমি তোমার সাথে অনেক যোগাযোগ চেষ্টা করছি, কথা বলার জন্য,
তুমি আমার সাথে কথা বলবে না বলছো। আমি এখানে আছি শুধু তোমার জন্য। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি তো জানো আমি একজনের জন্য পাগল হয়ে গেছিলাম, তো এখনো পাগল হয়ে আছি। তারপরও চেষ্টা করেছিলাম আমার ফ্যামিলি ও আমিও ওকে বলার জন্য। তোমার সাথে বিয়ে হলো, তোমার মতো মেয়ে পাওয়ার ভাগ্যের ব্যাপার। তুমি আমাকে ক্ষমা করে দিও। 2টা বছর তুমি আমার চেষ্টা করেছিল, আসলে আমি পারিনি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি, তুমি আমার মন থেকে মাফ করে দিও।